আজকে আমি করতে যাচ্ছি 100 টাকার ফুড চ্যালেঞ্জ, আর সেটাও হচ্ছে স্ট্রিট ফুড। তো দেখা যাক 100 টাকায় আমি কি কি স্ট্রিট ফুড পাই, কি কি স্ট্রিট ফুড পেয়ে খেতে পারি, অ্যান্ড সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে, যেখানে গিয়ে হচ্ছে আমি পানিপুরি নিয়েছিলাম। ফুচকা পানিপুরি এগুলো তো আমার অলওয়েজ ফেভারিট। তো এখানে তো যাই আমি ফার্স্টে একটা পানিপুরি নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 30 টাকা প্লেট। আর আমার কাছে এই পানিপুরি 30 টাকা যাওয়ার পরে 100 টাকা থেকে আসে হচ্ছে 70 টাকা। দেন আমি 70 টাকা দিয়ে বাকি খাবারগুলো খাবো। আর ট্রাস্ট মি গাইস, এই পানিপুরিটা ভীষণ মজা ছিল, যেটা আর কি তোমাদেরকে বলে বোঝানো যাচ্ছে না। তোমরা যদি কখনো খাও এই পানিপুরিটা তখনই বুঝতে পারবে। দেন আমি পানিপুরিটা খেয়ে হচ্ছে আমার নেক্সট খাবারের জন্য চলে গেলাম আরেকটা ফাস্ট ফুডের দোকানে, যেখানে গিয়ে হচ্ছে আমি নিয়েছিলাম চিকেন সিঙ্গারা বা মাংসের সিঙ্গারা। তো এই সিঙ্গারাটা হচ্ছে 10 টাকা পার পিস। তো এখানে হচ্ছে আমি 2টা সিঙ্গারা নিয়েছিলাম। দেন এইখানে আমার চলে গেল 20 টাকা, মানে হচ্ছে মোট 50 টাকা চলে গেল। আর আমার কাছে ছিল আর মাত্র 50 টাকা বাকি। গাইস 50 টাকা দিয়ে আমার বাকি খাবারগুলো খেতে হবে, আর বাকি যে 50 টাকা ছিল সেগুলো দিয়ে আমি বাকি স্ট্রিট ফুডগুলো খাবো। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবচেয়ে বেস্ট কথা হচ্ছে এখানে আমাকে এই সিঙ্গারাটা বলছে যে চিকেন সিঙ্গারা, বাট আমি সিঙ্গারাতে একটু পরিমাপ চিকেন পাই নাই। তো সঙ্গে সঙ্গে আমি লোককে বললাম কই এখানে তো চিকেন নাই। তো উনি বলতেছে যে 10 টাকায় আপু আর কতটাই চিকেন দিব, হয়তো এটার মধ্যে পড়ে নেই চিকেন। যাই হোক আমি পরে যে আরেকটা ছিল ওটা খেয়েছি, ওটার মধ্যেও পূর্ণ পরিমাপ চিকেন পাইনি। আর গাইস তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে ক্যামেরাটা বারবার নাড়াচ্ছিলাম আর কি ঠিক করার চেষ্টা করছিলাম। তো এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান একদম বোকাশোকা, যে হচ্ছে ভিডিওর মানে ভিউ জানে না, তো তাকে দিয়ে হচ্ছে আমি ভিডিও করাচ্ছিলাম। এই জন্য হচ্ছে বারবার চেক করে নিচ্ছিলাম আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা, আমার পরিশ্রমটা সার্থক হচ্ছে কিনা, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা। দেন আমি হচ্ছে আবারও চলে আসলাম আরেকটা খাবারের সামনে, যেটা হচ্ছে আমার অনেক পছন্দের, শীতের দিনে তো খেতে এটা সবারই মনে হয় খুব ভালো লাগে। সেটা হচ্ছে চিতই পিঠা। এখানে হচ্ছে আমি চিতই পিঠা নিয়েছিলাম 2টা, যেটার দাম ছিল 5 টাকা পার পিস। এখানে 10 টাকা পার পিসও ছিল, বাট আমি হচ্ছে 5 টাকা পার পিসেরটা নিয়েছি। দেন আমার 100 টাকা থেকে এখানে আরও চলে গিয়েছে 10 টাকা, মোট আমার 60 টাকা চলে গেল। আর আছে হাতে আমার মোট 40 টাকা। 40 টাকা দিয়ে গাইজ আমি বাকি খাবারগুলো খাবো। অনেক অনেক খাবার খেয়েছি অ্যান্ড আরও সামনে অনেক বেশি বেশি খাবার খাবো। তো এখানে তো আমি পিঠাটা শেষ করে চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে, যেইখান থেকে আমি ফাস্ট ফুডের খাবার খাবো। ভাবলাম যে রোডের খাবার অনেক খেয়েছি অ্যান্ড এবার একটু আমি ফাস্ট ফুড কর্নারে যাই। তো এখানে ছোট্ট একটা মিনি একটা ফাস্ট ফুড কর্নার ছিল, সেইখানে গিয়ে হচ্ছে আমি তেমন কিছুই পেলাম না আমার প্রাইজের মধ্যে। তো এখানে তো আমি লো বাজেটের মধ্যে মানে আমার প্রাইজের মধ্যে আমি হচ্ছে নুডলস পেলাম, যেটা হচ্ছে ডিম দিয়ে রান্না করা ছিল। আর এই তো 30 টাকায় হচ্ছে আমি ডিম নুডলসটা নিয়ে নিয়েছিলাম। দেন আমার আগের খাবারগুলোতে 100 টাকা থেকে 60 টাকা গিয়েছিল, আর এখানে গিয়েছিল 30 টাকা, মোট হচ্ছে 90 টাকা। আর হচ্ছে আমার কাছে আছে মাত্র বাকি 10 টাকা। দেন আমি চিন্তা করলাম 10 টাকা দিয়ে কী খাওয়া যায় সেটা চিন্তা করতে করতে আমার অনেক পছন্দের ঝালমুড়ি, এই ঝালমুড়িটাও কিন্তু আমার পছন্দের। তো আমি 10 টাকা দিয়ে ঝালমুড়ি নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, অ্যান্ড নিজের খেয়াল রাখবেন, আমার চ্যানেলের পাশে